হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আর পেছনটা এই সাজানোটা দেখে বুঝতেই পারছেন আজকে একজনের জন্মদিন। তাই মেয়ের 5 বছরের জন্মদিন, তো সেই কারণে রাত্রিবেলাতেই কৌশিক এইটা সাজিয়ে রেখে দিয়েছিল যাতে সকালবেলা খুব তাড়াহুড়ো করতে না হয়। আর সকালবেলা আমরা দুজনে মিলে এইখানটা সাজিয়ে নিয়েছি। সকাল সকাল এই সাজানোর কাজটা করে নিয়েছি যাতে পরে বেলার দিকে না খুব একটা তাড়াহুড়ো করতে না হয়। কারণ এই কাজটা হয়ে থাকলে না একটা কাজ এগিয়ে থাকলো, ঘর সাজানোর কাজটা এগিয়ে থাকলে তাহলে বাদ বাকি পরের কাজগুলো না করতে পারবো। তো একটু দেরি করে রান্নার কাজটা শুরু করলাম। মানে রান্না বলতে যার জন্মদিন তার পছন্দ মতোই রান্না করবে। তার পছন্দ তো খুবই সাধারণ, সে একটুখানি ভাজা, একটু ডাল, একটু মাছ ভাজা হলেই তার খাওয়া হয়ে যায়, তাই সে এটাতেই শান্তি। রান্না করতে আর কতক্ষণই সময় লাগবে, আর তার সাথে সাথে আমাদের তিনজনেরই একই রান্না। তো যেন ভালো আগে ঘরের কাজগুলো করে নিই, নিজেদের খাওয়া দাওয়া টিফিন এগুলো হয়ে গেছে, তারপরে এখানে এসে গেছি দুপুরের জন্য রান্নাটা তৈরি করতে। আর মেয়ের জন্মদিনটা যেহেতু জুলাই মাসে, তো জুলাই মাসে যেহেতু স্কুলটা ছুটি থাকে, সেই কারণে কি আলাদা করে আর মানে অন্যদিন সেটাকে সেলিব্রেট করতে হয় না। স্কুল থাকলে তখন কি হয়ে যায় যে কোনো ছুটির দিন থেকে সেলিব্রেট করো, আর যেহেতু ছুটিটা ওর জন্মদিনের মধ্যেই পড়ে যায়, তো সেই কারণে কি বেশ দিনের দিনেই না আনন্দটা করা যায়। আজকে কৌশিককে বলে রেখে দিয়েছিলাম তুমি মেয়ের জন্মদিনটার দিনকে ছুটি নাও, কারণ সপ্তাহে যে কোনো 2 দিন থাকে, তো আজকে থেকে বলে রাখলে কি তখন ওকে এই দিনটাতে ছুটি দিয়ে দেবে। তো আজকে কৌশিকেরও যেহেতু ছুটি, মানে আমি তো বাড়িতেই আছি, মেয়েরও ছুটি, বাবারও ছুটি, তো তিনজনে বেশ ভাবেন আজকে সময়টা কাটবে। আর এই বছরে না মেয়ের জন্মদিনটা মানে যে দিনকে হয়েছিল, মানে ও বুধবার দিনকে হয়েছিল, তো বুধবারই পড়েছে। তো বেশ 5 বছর পর আবার ওর জন্মদিনটা বুধবারে পড়েছে। তো আমি দেখতে দেখি সময় 5টা বছর যে কোথা থেকে যে কেটে গেলো বোঝাই যায় না। মানে এই যেন মনে হলো যেন আমি হসপিটালে ভর্তি হলাম, এই মেয়ে হলো, তার সাথে সাথে দেখতে দেখতে 5টা বছর মানে চোখে নিমিশেই না। চোখের মধ্যে অনেক রাত জায়গা আছে, দিন জায়গা আছে, অনেক কিছুই আছে, তবু 5টা বছর যে কোথা থেকে কেটে গেল। তখন এই সময়গুলো চলে গেলে আর তো ফিরে পাওয়া যাবে না। আস্তে আস্তে মেয়েও বড় হয়ে যাচ্ছে, এই যে ছোটোখাটো যে জিনিসগুলো, ওর সাথে খেলা, ঘোরা, আনন্দ করা, দেখতে দেখতেও বড় হয়ে যাচ্ছে, তখন এই জিনিসগুলো ভীষণভাবে না মিস করবো। 5 বছরটা যেন আরও 2 বছর থাকুক, 3 বছরটা যেন আরও 2 বছর থাকুক, অন্তত এই বাচ্চার এই সময়টা তারা মায়েদের সাথে একটুখানি অ্যাটাচ থাকবে। কারণ বড় হয়ে গেলে তখন বাচ্চারা তাদের নিজেদের জগৎ, নিজেদের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে, তখন মায়েরা এই সময়টাকে মিস করবে। আর এখানে মেয়ের জন্য পায়েসটা বসিয়েছিলাম, পায়েসটা বেশ অনেকটা হয়ে গেছে, এই সবেমাত্র না চিনিটা দিয়েছি। চালটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, 80%-এর মতো না সেদ্ধ হয়ে গেছে। তো এখন চিনিটা দিয়েছি। ভাতের জন্য চালটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, আর ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আর প্রেশার কুকারটা কি ভয়ঙ্কর অবস্থা হলো, তো যাই হোক, তো পরিষ্কার হয়েই যাবে। আর এখানে আলু ভাজার জন্য আলু এরকম গোল গোল করে কেটেছি, মেয়ে খেতে ভালোবাসে এরকমভাবে। আর তার সাথে এখানে ঢ্যাঁড়সটাও এরকমভাবে কেটে নুন আর হলুদ দিয়ে দুটো থেকে মাখিয়ে, এখানে না মাছটাকে বার করে রেখে দিয়েছি, কেন ডিপ ফ্রিজে থাকে তো কিছুক্ষণের জন্য বার করে রেখে দিলে এটা নর্মাল হয়ে যাবে, তারপরে মাছটা ভেজে নেবো। তো মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে, বললাম না রান্নার খুব একটা বিশেষ কোনো কিছু নেই বলে খুব তাড়াহুড়ো করতে হবে না। আর মেয়ের জন্য কৌশিক জন্মদিনের জন্য এই জামাটা এনেছে, এই একটা জামা এনেছে আর একটা টপ এনেছে। তো এখন ভাবছি সকালবেলাতে এই জামাটা পরাবো। তো এই যে ব্রেওনাকে চান করে দিয়েছি, জামাটা কিন্তু বেশ ভালোই লাগছে, একটু বড় হয়েছে গায়েতে, তো বাচ্চার জামা তো অন্তত একটা বছর তো পড়ুক, পরের বছর মনে হচ্ছে জামাটা ঠিকঠাক হয়ে যাবে। তো ওকে চান টান করে দিয়েছি। আর কৌশিক সকালবেলা নেই যে এইরকম ধরনের কয়েকটা বেলুন এনেছে, তো এরকমভাবে ওকে সাজিয়ে দিয়েছে, এইটাকে নিয়ে আপাতত খেলছে। বাদ বাকিগুলো এখনো না ডিজাইন করে, হয় না ওই হাতি ঘোড়া এরকম সেই মুড়িয়ে মুড়িয়ে ডিজাইন করে, তো সেইগুলো এখনো করা হয়নি। আগে এই দিকের কাজগুলো হয়ে যায়, তখন আবার ওই কাজগুলো করা যাবে। আর এই বছর মেয়ের জন্য না এরকম পাজল গেমটা নিয়ে আসা হয়েছে, বেশ না ভালো খেলে মেয়ে। মেয়ের কাছে আরও দুটো আছে, তো ও দেখে এটাকে না বেশ ভালোরকমভাবে ইন্টারেস্ট নিয়ে অনেকক্ষণ ধরে ধরে বসে বসে খেলে। অন্যান্য যেসব ব্যাটারির খেলনাগুলো হয় না, ব্যাটারি যে শেষ হয়ে যায়, এদিক ওদিক খেলনাগুলো পড়ে থাকে, তারপরেও সে না খেলেই না। তার থেকে না এইরকম ধরনের খেলনাগুলো না বেশ ভালো বাচ্চাদের জন্য। আর এই বছর মেয়ের জন্য না আমি একটা জিনিস তৈরি করেছি, সেটা হচ্ছে বার্থডে কেক। আমি প্রথম 2 বছর ধরে না ট্রাই করে যাচ্ছিলাম,
কিছুতেই না হচ্ছিলোই না বার্থডে কেকটা, কিছু না কিছু ভুল হয়ে যাচ্ছিলো, সেই জন্য না কেকটাও খারাপ হয়ে যাচ্ছিলো। তো এই বছরও ভেবেছিলাম মেয়ের তো জন্মদিন আসে, আর একবার চেষ্টা করি এই বছরও যদি কেকটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারি তো ভালোই হবে, নাহলে বাইরে থেকে যেরকম প্রত্যেক বছর কিনে নিয়ে আসি। চাটাও আমি খাই আর আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করি। আশা করি আপনাদের না ভালো লাগবে এই কেকের রেসিপিটা। কেকটা তৈরি করার জন্য যে যে জিনিসগুলো আগে দরকার আছে সেগুলো না আগে হাতের কাছে গুছিয়ে নেবো, এতে কেকটা তৈরি করতে না খুব বেশি অসুবিধা হবে না। কারণ এই জিনিসগুলো যেগুলোতে পরিমাণের একটা ব্যাপার থাকে, এই জিনিসগুলো যদি হাতের কাছে আগে থেকে না গুছিয়ে রাখা যায়, সময় বা পরিশ্রম দুটোই না খুব কম লাগে, আর জিনিসটাও না বেশ ভালো রকমভাবে হয়। কেকটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি 2টো ডিম। বেশ কিছুক্ষণ আগে আমি এই 2টো ডিম বের করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে। তার সাথে নিয়েছি পাউডার সুগার 1/2 কাপ, ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। 3টে জিনিসকে বেশ ভালো রকমভাবে না বিট করতে হবে, যাতে ব্যাটারটা বেশ ফ্লাফি হয়। হ্যান্ড বিটার হলে একটু সময় লাগবে আর পরিশ্রমটা একটুখানি বেশি হবে। যদি ইলেকট্রিক বিটার থাকে এই কাজটা খুব কম সময়ের মধ্যে বেশ ভালো রকমভাবে ব্যাটারটা না তৈরি হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট বেশ ভালো রকমভাবে বিট করে নিয়েছি, আর প্রত্যেকটা জিনিস না খুব সুন্দরভাবে মিক্সও হয়ে গেছে, আর কালারটা না অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এতেই বোঝা যাচ্ছে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডিও হয়ে গেছে, বিটটাও বেশ ভালো হয়েছে, আর সুন্দরভাবে এই জিনিসটা ফ্লাফিও হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়েছি 2 টেবিল স্পুন ভেজিটেবলস অয়েল বা যে কোনো ধরনের রিফাইন্ড অয়েল। যে কোনো ধরনের হালকা তেল দিলে তবে কিন্তু কেকটা বেশ ভালো হবে, বা কোনো ধরনের স্ট্রং বা একটুখানি ভারী তেল হলে কেকটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে না। তো এখানে অয়েলটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে বেশ ভালো রকমভাবে বিট করে নেব। এর সাথে আমি এখানে নিয়েছি অল পারপাস ফ্লোর বা ময়দা 1/2 কাপ, বেকিং পাউডার 1 টিস্পুন। দুটো জিনিসকে বেশ ভালো রকমভাবে একটা চালনির সাহায্যে না চেলে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে দুটো জিনিস বেশ ভালো রকমভাবে মেশাতে পারি। আর তার সাথে নিয়েছি দুধ 2 টেবিল স্পুন। দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, সেই দুধই এখানে কিন্তু ব্যবহার করতে হবে। এরপরে প্রত্যেকটা জিনিসকে না বেশ ভালো রকমভাবে মেশাতে হবে। এটা একটুখানি ধৈর্য ধরে করতে হবে। আসলে বেকিংয়ের কাজটাই না এরকম, একটু ধৈর্য ধরে যদি করা যায় তাহলে কিন্তু এই রেজাল্টটা না বেশ ভালো রকমভাবে আসে। তো আমিও দেখছেন খুব ধৈর্য ধরে আস্তে ধীরে ব্যাটারের মধ্যে সব কিছু জিনিস ভালো রকমভাবে মেশাচ্ছি। তো এখানে 5 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে ব্যাটারটা বেশ ভালো রকমভাবে তৈরি করতে। এখানে কেক ব্যাটারটাও না রেডি হয়ে গেছে, তার সাথে আমি ওভেনটাও না প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। এখানে একটা নিয়ে নিয়েছি মোল্ডটার মধ্যে বেশ ভালো রকমভাবে তেলকে গ্রিস করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা বাটার পেপার। এরপর এর মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 থেকে 35 মিনিটের জন্য কেকটা বেক হতে দেবো। প্রায় 30 মিনিট পর আমি কেকটা দেখতে এসেছি একটা টুথপিক দিয়ে। তো একদম বেশ সময়ের মধ্যে কেকটা কিন্তু বেশ ভালো রকমভাবে তৈরিও হয়ে গেছে। টুথপিকটা দেখছেন বেশ একদম পরিষ্কারভাবে বেরিয়েও আসে, এর মানে বুঝতেই হবে যে কেকটা বেশ ভালো রকমভাবে তৈরি হয়ে গেছে। কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য না বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশ ভালো রকমভাবে কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন কেকের কালারটা আর তার সাথে কেকটা বেশ সুন্দরভাবে তৈরিও হয়েছে। এখানে আমি একটা না সুগার সিরাপ তৈরি করব। এখানে এসে হালকা গরম জল 1/2 কাপের মতো, আর এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। আমি এখানে পাউডার সুগারটা না ব্যবহার করলাম, যেহেতু আমার কাছে কেকটা তৈরি করার জন্য গুঁড়ো চিনিটা ছিল, আর আপনাদের কাছে না থাকলে আপনারা যে রেগুলার চিনিটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। কেকটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমি এখানে নিয়েছি হুইপিং ক্রিম 1 কাপ, পাউডার সুগার 1/4 কাপ, আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। 3টে জিনিসকে বেশ ভালো রকমভাবে বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে 5 থেকে 7 মিনিটের জন্য বেশ ভালো রকমভাবে বিট করতে হবে। আর এরপরে সুন্দরভাবে কেকটাকে ডেকোরেশন করব। আর আমি এখানে কেকটাকে না একটা কেক বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে না কেকের যে টার্নিং টেবিলটা হয় সেটা আমার কাছে নেই। আমি এখন অত কিছু না কিনিনি, আমার কাছে হাতের কাছে যে জিনিসগুলো আছে সেটা দিয়ে না আমি কেকটা তৈরি করার চেষ্টা করেছি। আর এই কেকটাকে না 2টো ভাগে ভাগ করে নিয়েছি, কারণ প্রথম 3টে ভাগে ভাগ করলে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। আর কেকের ভেতরে কিন্তু জালিটা কিন্তু বেশ ভালো রকম হয়েছে। কেক বোর্ডের মধ্যে সামান্য ক্রিম দিয়ে প্রথম যে কেকের লেয়ারটা সেটা রেখে দেবো, আর এর উপরে দিয়ে দেবো সুগার সিরাপ যেটা তৈরি করেছিলাম। প্রথম লেয়ারের মধ্যে বেশ ভালো রকমভাবে সুগার সিরাপটা দিয়ে যে হুইপিং ক্রিমটা তৈরি করেছিলাম সেই হুইপিং ক্রিমটা প্রথম লেয়ারের মধ্যে বেশ ভালো রকমভাবে সুন্দর করে কভার করে দেবো।
পর্যন্ত কেকটা কিন্তু বেশ ঠিকঠাকভাবেই মানে করতে পেরেছি, যতটুকু করতে পেরেছি আমার মনে হচ্ছে পুরোটাই ঠিকঠাক হয়েছে। আর প্রথমবার করছি তো একটুখানি হাতটা যেন একটুখানি কাঁপছিল, কারণ প্রথমবার একবারও তো এরকমভাবে করার অভ্যাস নেই। আর এইসব জিনিস খুবই মানে পেশেন্স নিয়ে করতে হয়, আর একটু যদি এদিক ওদিক হয়ে যায় পুরো জিনিসটাই একদম না নষ্ট হয়ে যাবে। সেই জন্য খুব ধীরে সুস্থে আস্তে ধীরে না জিনিসটাকে আমি তৈরি করেছি। প্রথম লেয়ারটা সুন্দরভাবে তৈরি করার পর এবার এখানে রেখে দেবো সেকেন্ড লেয়ারটা। আর সেকেন্ড লেয়ারটা যখন দিয়েছি, সেকেন্ড লেয়ারে যে উপরের পোর্শনটা সেটা আমি রেখেছি নিচের দিকে, আর নিচের পোর্শনটা না রেখেছি উপরের দিকে। এতে কেকটা না দেখতে বেশ সমান লাগবে, আর উপরে ক্রিমটা দিতেও না বেশ সুবিধা হবে, যেহেতু আমি প্রথমবার করছি। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আমি কেকটাকে কীরকমভাবে রেখেছিলাম। তো এরপরে যেরকম সুগার সিরাপও দিয়েছি, আর তার সাথে হুইপিং ক্রিমটা বেশ ভালো রকমভাবে চারিপাশে সুন্দরভাবে কভার করে দিয়েছি। আর ফাইনালি মেয়ের জন্য বার্থডে কেক একদম পুরো রেডি। নিজের দেখে এত ভালো লাগছে না, দুবারের চেষ্টার পর তৃতীয়বার কিন্তু কেকটা আমি বেশ ভালো রকমভাবে বানিয়েছি আমার নিজের মনে হচ্ছে। মানে 100% না হোক, 99% কিন্তু কেকটা আমি ভালোই তৈরি করতে পেরেছি। আর এখানে কিছু সুগার স্প্রিঙ্কল ছিল, সেটাই না ওপর থেকে দিয়ে দেবো। অনেক বেশি কিছু জিনিসের ডেকোরেশন করিনি, কারণ প্রথমবার তৈরি করলাম তো, যদি কিছু এদিক ওদিক হয়ে যায় জিনিসগুলোও নষ্ট হয়ে যাবে, তার থেকে যে জিনিসটা আছে সেটা দিয়ে এইবারের মতো কেকটাকে আমি তৈরি করেছি। আর মেয়ে তো কেকটাকে দেখে না ও ভীষণ খুশি হয়েছে, ও তো চাইছে আজকে যেন কেকটাও কেটে ফেলে। তো যাই হোক, আমি তো ভীষণ খুশি হয়েছি, মুখটাকে দেখে বুঝতেই পারছেন। আর মেয়ের জন্য তৈরি করতে পেরেছি তো এই আনন্দটা একদম অন্য লেভেলে। মানে এটা আমি মানে যতই পয়সা দিয়ে কিনতাম না কেন, নিজের হাতে তৈরি করার যে আনন্দ সেটা মানে কোনো কিছু দিয়ে ভাষায় বলে প্রকাশ করা যায় না। আর ফাইনালি এসে গেছি প্রেজেন্ট ডেতে, আজকে মেয়ের জন্মদিন। আমার বন্ধু এসে গেছে, ওই বন্ধুর সাথে খেলছে। আর কৌশিক না ওই টপটা এনে রেখে দিয়েছিল, তো ও ভাবলাম এই ফ্রকটার সাথে না ওকে পরাই। এই ফ্রকটা অবশ্য ইন্ডিয়া থেকে আমরা মানে মেয়ে পেয়েছিল। আর বেশ আমার বন্ধুর সাথে না ওর ভালো জমে, তো আমার বন্ধু হলে না খুব একটা অসুবিধা হয় না। এই যে কেকটাও বার করে নিচ্ছি, এখন সন্ধ্যে 6টার মতো বাজে, তো কেকটা কাটিং হবে, একটুখানি খাওয়া দাওয়া হবে, তারপর তো আবার রাত্রের খাওয়াও আছে। সেই জন্য একটুখানি তাড়াতাড়ি না মানে আমরা কেক কাটিংটাই শুরু করে দিলাম। আর এখানে একটা 5 বছরের একটা মোমবাতিও লাগানো হয়ে গেছে। তো এই যে আমার বার্থডে গার্ল এখানে এসে গেছে, আর তার সাথে আমরাও বসে পড়েছি। আর এই দেখুন কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর কেকটা সত্যিই খুব ভালো হয়েছিল। আমার বন্ধু আর কৌশিক দুজনেই বলছে কেকটা কিন্তু সত্যিই বেশ ভালো হয়েছে। কেক টেক খাওয়ার পর এবার এই যে দুই বন্ধু মিলে গল্প করছি। ওরা আমার বন্ধুর নাম হচ্ছে নিমরা। ওর সাথে আমার বেশ অনেক অনেক দিনই কেন মানে প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেছে বন্ধুত্ব। খুব কম আসা যাওয়া হয়, কিন্তু বন্ধুত্বটা কিন্তু রয়েই গেছে। যেহেতু ও জব করে সেই কারণে সবসময় তো মানে আসা হয়ে ওঠে না। তো যখনই আসে না কেন 2 থেকে 3 ঘন্টার জন্য মোটামুটি হাতে ওকে আমি বলি সময় নিয়ে আসবি, বেশ অনেকক্ষণ ধরে গল্প করব, খাওয়া দাওয়া করবো, বেশ সুন্দরভাবে মানে সন্ধ্যেটাকে কাটাবো। অনেকটা রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য আজকে সকাল থেকে আবার ভিডিওটা না শুরু করলাম। কালকে জন্মদিনের সময়টা কিন্তু বেশ আমাদের ভালো রকমভাবে কেটেছে। কেউ আসেনি, তবুও জন্মদিনটা কিন্তু বেশ ভালো রকমভাবে নিজেদের মধ্যে সুন্দরভাবে আনন্দ করেই না কেটেছে। এবারে আপনাদের এই জন্মদিনের ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগে থাকবে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করলাম। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।